আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হলো আপনার সিডার বাংলাদেশ। তো সিডার বাংলাদেশ তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে ফিল্ড অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটা দেখি, নিয়োগ বিজ্ঞপ্তি দেখি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সিডার বাংলাদেশের যে জায়গাটা আছে তো সেটা দেখি। তো আমি চলে আসলাম বিডি জবসের মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিডার এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফর রিসার্চ। তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে, সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিডার, তারপরে ফিল্ড অফিসার, এই লেখা ফিল্ড অফিসার। অ্যাপ্লিকেশন ডেডলাইন 31 জানুয়ারি। তো 31 জানুয়ারির মধ্যে আপনাকে এই করতে হবে। টোটাল ভ্যাকেন্সি আছে হচ্ছে কি আপনার 20 জন, অলমোস্ট 35 ইয়ার সর্বোচ্চ। লোকেশন এখানে আছে, এটা পরবর্তী নিচে দেখাই দিব। পাবলিশ করছে 20 জানুয়ারি। তো এই রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে এডুকেশনে ব্যাচেলার, অনার্স, এইচএসসি, স্নাতক, তবে অভিজ্ঞ অনভিজ্ঞ এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো যোগ্যতার প্রয়োজন নাই। এটাই তারা দিয়েছে। এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে তারা দিয়েছে সর্বোচ্চ বয়স 35, ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অভিজ্ঞ অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার, এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দৈনিক কর্মদায়িত্ব পালনের অবশ্য বাইসাইকেল ব্যবহার করতে হবে। সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তারপরে কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতি ও আর্থিক প্রণোদনার সুযোগ রয়েছে। তো তারা দিয়েছে একটা তাদের এই যে উন্নয়ন কর্মী পেশা মানসিকতা, এটা বিভিন্ন একটা তারা দিয়েছে। তো এটা দিয়েছে জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কনসার্ন ফর ইনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, অর্থাৎ যেটাকে সিডার বলা হয়। আমার সনদপ্রাপ্ত এত বহুত তারা এনে একটা কনসার্ট দিয়েছে। তো যেটা প্রথমে বলছিলাম যে কর্ম এলাকা কোথায় কোথায় আপনার কাছে হবে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ ও অন্যান্য জেলায় দায়িত্ব নিতে করতে পারে। তো দায়িত্ব সমিতি এককভাবে নেতৃত্ব প্রদান, দল গঠন পরিচালনা করা, তারপরে সদস্য অন্তর্ভুক্ত নিশ্চিত করা, তারপরে ঋণ প্রকল্প প্রস্তাবনা তৈরি উপস্থাপনা নিশ্চিত করা, তারপরে আছে হচ্ছে কি আপনার সঞ্চয় কিস্তি আদায় বিতরণ করা, বকেয়া আদায় নিশ্চিত করা, নবীন উদ্যোক্তা বাছাই করে তথ্য বিশ্লেষণ, হিসাবপত্র ও পাসবই হালনাগাদ করা, রিপোর্টিং সহ ঋণ কর্মসূচি সকল কাগজপত্র সম্পাদন করা, কমপক্ষে 300 থেকে 350 জন সদস্য পরিচালনা করা। তো তারা এখানে তারা বেনিফিটে যে যা দিয়েছে আপনার বেতন বা অন্যান্য যে এগুলো আছে। তো তারা দিয়েছে স্নাতক পাস প্রাপ্তিদের ক্ষেত্রে শিক্ষানবিশিষ্কাল মাসিক বেতন সর্বোচ্চ হলে 18,000 টাকা এবং এইচএসসি পাসের ক্ষেত্রে আপনার হচ্ছে 16,000 টাকা মাত্র। তবে ঋণ কর্মসূচি বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উচ্চতর বেতন ভাতাদি প্রদানের পদোন্নতি ও আর্থিক সুবিধা পাবে। স্থায়ী করার পর সুবিধা অন্যান্য নীতিমালা প্রদান করা হবে। স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ বার্ষিক 2টি উৎসব বোনাস, বাইসাইকেল, মোটরসাইকেল, ঋণ সুবিধা, মূল বেতনের 10% খাদ্য ভাতা, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, প্রণোদনা ভাতা, মোবাইল বিল, যানবাহন ভাতা, একক আবাসন সুবিধা এবং পিএফ গ্র্যাজুয়েটি সংস্থার প্রদত্ত অন্যান্য সকল সুবিধা প্রাপ্ত হবেন। ওয়ার্ক প্লেস দিছে ওয়ার্ক ফর অফিস, এটা অফিস না মাঠ লেভেলে কাজ করতে হবে। এমপ্লয় স্ট্যাটাস দিছে ফুল টাইম। জব লোকেশন তো বললাম ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে তারা কি করতেছে, ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি দিতেছে তারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা ফিল্ড অফিসারদের সংস্থার 10,000 টাকা আপনার ফেরতযোগ্য এবং 300 টাকা জামানত। নন জুডিশিয়াল পরিবার সমাজে প্রতিষ্ঠিত 2জন ব্যক্তি নিশ্চয়তাকারী সুপারিশ অঙ্গীকার প্রদান করতে হবে। আগ্রহী থেকে জীবন বৃত্তান্ত 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সময়ের মূল কপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, অভিজ্ঞতা প্রমাণ হলে বৈধ ছাড়পত্র। নির্বাহী পরিচালক সিডার বাংলাদেশ, 7 মসজিদ, শঙ্কর বাসস্ট্যান্ড,
ধানমন্ডি এই ঠিকানায় আগামী 31 তারিখ সকাল 9টায় সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে। পরীক্ষার কোনো টিএডিও প্রদান করবেন, অর্থাৎ এটা আপনাকে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে এগুলো নিয়ে আপনি সেখানে তাদের এখানে যাবেন। তাদের ওখানে গেলে পরে আপনি চাইলেই করতে পারবেন। এই কী বলে, আপনি সরাসরি মানে নির্বাচনী পরীক্ষা দিবেন, নির্বাচনী পরীক্ষা যখন টিকবেন